আল্লাহর কসম, বাংলাদেশ জামাত ইসলামীর মতো কৌশল কোন দল অবলম্বন করতে পারে না, কোন একটা দল অবলম্বন করতে পারে নাই। আল্লাহু আকবার। আইরে আমাদের শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, ঝরা পাতা তুমি বাতাস দেখে ভয় পাইও না, এ বাতাস আসছে তোমারে প্রত্যেকটা ঘরে ঘরে তুলে দিবে বলে। কাজী খুনি সরকার, জালেম সরকার, খুনি হাসিনা 17টা বছর ধরে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে চালিয়েছে, আল্লাহর কসম জামাত ইসলামের কর্মীরা নিভে যায় নাই, হারা যায় নাই, প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ দাওয়াতি কাজ প্রচার হয়েছে সেটা বাস্তবেও হয়তো এতটা আগায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকাশ্যে দাওয়াত দিতে গেলে তারা বাধা দিয়েছে, প্রকাশ্যে দিন প্রচার করতে গেলে তারা জুলুম চালিয়েছে, প্রকাশ্যে দাওয়াত দিতে গেলে 144 ধারা দিয়েছে, কিন্তু জুম মিটিং কেমনে বন্ধ করবে? সুবহানাল্লাহ কোন না? তাইলে 3টা বছর রাসূল কিন্তু প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই, আমরাও কিন্তু 15টা বছর প্রকাশ্যে কথা বলতে এইভাবে পারি নাই। কথা কর না কেন? কিন্তু জুম মিটিং তো এরা বন্ধ করতে পারে নাই, পারছেনি? জুম মিটিং বন্ধ করতে পারে নাই। জুমে জুমে কত ভাই দাস নার্সিং নিয়েছে, কত বোন তারা জুমের মাধ্যমে নার্সিং নিয়ে দাস নিয়ে সব কিছু করে তারা শপথ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ খান। কাজী জুমের মাধ্যমে যে প্রচার প্রসার হয়েছে, আল্লাহু আকবার। কাজী সোশ্যাল মিডিয়ার যে বরকতটা আমরা পেয়েছি। এখন আসেন, আমি যে কথাটা বলছিলাম 3 বছর পরে যখন প্রকাশ্যে রাসূল আসবেন তখন, এখন আমি এই কথাটা বলছি এই কারণে, কারণ মনে রাখবেন, আপনি একটা ভ্যানওয়ালাকে দাওয়াত দিবেন, খুব বেশি ফায়দা হবে না। একটা রিক্সাওয়ালাকে দাওয়াত দিবেন, আমি তাই বলে কিন্তু রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে ছোট করছি, ক্রিটিসাইজ করছি এমনটা না। গরিব মানুষকে দাওয়াত দিবেন, খুব একটা প্রচার প্রসার বাড়বে না। রিক্সাওয়ালাকে দাওয়াত দিবেন, প্রচার প্রসার বাড়বে না। মাটি কাটাওয়ালাকে দাওয়াত দিবেন, খুব বেশি প্রচার প্রসার বাড়বে না। কিন্তু একটা মেম্বারকে যদি ইসলামী আন্দোলনের কর্মী বানাইতে পারেন, একটা চেয়ারম্যানকে যদি ইসলামী আন্দোলনের কর্মী বানাইতে পারেন, একটা সাপোজ আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা বলি, আমার জীবনের প্রথমে আমাকে একবার ধরায় দিল, ধরা খাইছি অনেকবার, তবে 16 সালের একবারের কথা কই। 16 সালে একবার ধরাই দিল, আমার এলাকার নাম বলবো না, এটা মিডিয়ার যুক্ত, হের কাছে আবার যাইতেও পারে। 16 সালে একবার ধরাই দিল, দেওয়ার পরে এখন আমারে ধরাই দিছে, ধরা খাইছি মাশাআল্লাহ, বেশ কিছুদিন পর বার হইছি। এখন আমি টেকনিক অবলম্বন ছাড়ি না, ইনি আবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল, বুঝছেন? যাই হোক, বলেই যখন ফেলতেছি বলি, এখন ইনি আবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। প্রথম বছর যখন ধরায় দিল খুব কষ্ট পাইছি, ধরায় দিছে, ধরা খাইছি। এরপরে আমি কৌশল বাদ দেই নাই, পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে ওনারে সাথে করে নিয়ে যেতাম। কোনো জায়গায় খাইতে যাচ্ছি, চাচা চলেন যাই, ওনারে নিয়ে যেতাম। আমার একটা ব্লাড ব্যাংক আছে, কোনো অনুষ্ঠান করলে ওনারে অতিথি বানাতাম। একটা ফাউন্ডেশন আছে, কোনো অনুষ্ঠান করলে ওনারে অতিথি বানাতাম। কোনো জায়গায় দাওয়াত দিতে গেলে ওনারে অতিথি বানাতাম। একটা পর্যায়ে পরবর্তীতে আমি যখন 17 সালে আবার ধরা খাইলাম, ওই চাচা সারা রাত থানায় বসে আমারে ছাড়াই নিয়ে এসছে। কথা বুঝা? আমি যদি উনি আমারে ধরাই দিছে বলে যদি দূরে চলে যেতাম, লাভ হইতো? শুধু তাই না, আজকের এই খোলা ময়দান, উন্মুক্ত ময়দান বলেই ফেলাই, আব্দুল্লাহ আল আমিন তিনিও অ্যারেস্ট হয়েছিল সাতক্ষীরা থেকে। আল্লাহর কসম, যে হাদিয়া তোহফা সে সময় লাগতো সেটা ওই চাচার মাধ্যমে দিয়ে আলামিন ভাইকেও ছাড়াইছি। কথা বুঝছেন না? আব্দুল্লাহ আলামিন ভাইকেও একবার ছাড়াইছি হাদিয়া দিয়ে, আর কি এমনি এমনি ছাড়াই নাই, হাদিয়া দিয়ে ছাড়াইছি, তাও ওই চাচার মাধ্যমে। কাজী
যদি রুই কাতলাকে টার্গেট করতে পারেন, মেম্বার চেয়ারম্যান, বড় বড় পার্টি, মিল কলকারখানা, ফ্যাক্টরি চেয়ারম্যান, এদেরকে যদি দাওয়াত দিয়ে টার্গেট করে কর্মী বা আন্দোলনের সাথী বানানো যায়, যদি বানানো যায়, তাইলে মোটে না হলেও ওর কারখানায় 50 জন চাকরি করে, ওর আন্ডারে 100 জন চাকরি করে, ওর কথাই এলাকার লোকজন কিছু হাওলা ধারটা ঋণ দেয়, বন্যায় বিভিন্ন সময় সহযোগিতা পায়, চাইলে ওকে যদি আনা যায় তাইলে ইসলামের প্রচার প্রসার বাড়বে না কমবে? তাই বলে আবার রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের কথা কইছি, মন খারাপ করেন না। আল্লাহর রাসূল আবার এদের জন্য সুসংবাদ দিছে। এদের কি সুসংবাদ? রাসূল একবার দোয়া করতেছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন। আল্লাহ রাসূল বলছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ তুমি আমাকে গরিব মিসকিনদের ভিতরে বাঁচাই রাখো, ওয়া আমিতনি মিসকিনান, আমারে বাঁচাইলে এদের ভিতরে বাঁচাইও, ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন, আমাকে যখন তুমি হাসরে উঠাবা এই গরিব মিসকিনদের সাথে উঠাইও। আয়েশা পিছনে বসে এই দোয়া শুনে ফেলছে। আম্মা জান আয়েশা বলছে, লিমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এই দোয়া করলেন কেন? ওদের গরিবদের সাথে বাঁচতে, গরিবদের সাথে মরতে, ওদের সাথে হাসরে উঠতে চাইলেন। রাসূল বলছে, আয়েশা তুমি জানো না, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা, এই গরিব মানুষগুলো কিয়ামতে ধনীদের 40 বছর আগে জান্নাতে চলে যাবে। তাইলে গরিবদের আর টেনশন আসেনি? আপনাদের কিন্তু একটা সুখবর দিয়েই দিলাম, সুবহানাল্লাহ খান। তাইলে টেনশন করার কোনো কারণ? আল্লাহু আকবার। বাস যে কথা বলছিলাম, তাহলে টার্গেট করতে হবে বড় বড় পার্টি।